আমার দিয়া আইছে পরীক্ষা করতে লাগবে না, আমার টাকা পয়সা নাই, আমার গরিব পরীক্ষা লাগবে না, পরীক্ষা লাগবে। আমার বাবা অসুস্থ, আপনি একটু না আমি যাতে যাইতে পারবো একজন ডাক্তার। আমরা যদি ছাপার কলাপাড়া হাসপাতালে ওই ডাক্তার লেলিন চোর ডাক্তার, ও তো নোবেল পাওয়ার যোগ্য কলঙ্কিনী ডাক্তার, ও তো ডাক্তার হওয়ার কোন যোগ্যতাও নাই। ওর দায়িত্ব হয়েছে একটা পেশেন্টের সেবা দেওয়া। ও সেই ইটা নিয়ে হাসপাতালে সরকারি জয়েন করছে হাসপাতালে। ও তার পরিবর্তে এমার্জেন্সিতে বসে ও ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। ও কিসের ডাক্তার? ওরা তো নোবেল পুরস্কার দেওয়া উচিত এই ওয়ার্ল্ড থেকে। এবং তার গ্যাস দিচ্ছে, সে মনে করছে অ্যাজমা। আমার মনে হয় উনি এই অ্যাজমার ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছে। উনি প্রেসক্রিপশন ছিড়বে কেন? কেন যখন গ্যাসটা বাইরে হইতেছে, তার লাঠুমোনা বাইরে গেছে, তার তো শুনতেও দেয় না। একটু দেখে না এটা আপনি একটু চলেন, আসে নাই এমন কুতুব হয়ে গেছে সে। আমরা বুঝি কিছু জানি না, আসতে পাঁচরা বাজাই দিতে মাগুর করে এখনো বুঝুক যে আমাকে কোনাতে পড়ে। ছিল না, হ্যাঁ বড় ছিল, কত বড় খারাপ। মারা গেছে, তুই এর বলবি যে মারা গেছে, তুই কিছু বুঝলো কেন? এত বিয়ে খারাপ করবি কেন? ওষুধ লেখা দিল, সেটা ছিড়বি কেন বলো? এটার যুক্তি কি? এটা তো জিজ্ঞাসা লাগে যে আপনি ছিড়ছেন কেন? এটা মানে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে কি মারা গেছে? সাথে সাথে একটু সময় রাখতে হবে। ইঞ্জেকশন দিতে পারি? হ্যাঁ, সাথে সাথে সময় করে নেয়। আচ্ছা ইঞ্জেকশনটা কিনে আনছে কিনা? মানে একদম সুস্থ রোগী? হ্যাঁ একদম সুস্থ, আটটা তাইতে উঠছে, ব্যথা করে বুকে প্রথম, আর তখন করে নাই, এই জন্য ওরা নিয়ে আসছে। আর নিয়ে জরি বিভাগে আনছে? জরুরি বিভাগ আছে, চেয়ারে পাওয়া, চেয়ারে বসা ছিল, বসা ছিল, গ্যাস দিচ্ছে চেয়ারে বসে। ওই মহিলাও দেখছে স্পষ্ট, এদের একজন মহিলা আছে না। ওরা আমরা ওদের কিছু প্রশ্ন করার ওদের কাছে আমরা কি প্রশ্ন করবো? এখন কি করতে আমি গেছি বাসায় গেছি লিলিং ছেলে আমার দিয়া আইছে পরীক্ষা করতে। অন্য ডাক্তার ভর্তি করেছে, পাতলা পায়খানা হয়েছে। ভর্তি করার পর উনি আইছে পরের দিন সকালে টেস্ট করতে, চেক করার আবার পর উনি আমরা কি কয় আমাদের এই পরীক্ষা লাগবে। কারণ আমরা ব্যাকে গেছি না, পরীক্ষা লাগবে না, আমার টাকা পয়সা নাই, আমার গরিব পরীক্ষা লাগবে না, পরীক্ষা লাগবে। হ্যাঁ, এইবার আমাদের 3টে পরীক্ষা দিতেছে উনি। আমরা কেউ করবো না, না পরীক্ষা ছাড়া কাজ হইবে না, নাইলে হেই পর্তুগালি যাওয়া লাগবে, আমাকেও পর্তুগালি যাবে। এই বলে আমাদের ভয়টাই দেয়। আমার না জানাইয়া আমার মাইয়াই আমার বউ এরা পরীক্ষা করছে। হ্যাঁ, আমার 2300 টাকা আমার পরীক্ষা নিতে আমার যে আমার যে হেয়ার ম্যাক্স হতেছে, হেয়ার ম্যাক্স ছাড়া অন্য কোনো হানে হইবে না পরীক্ষা ভালো। হ্যাঁ, আমি একটা না, অন্য জায়গায় আল্লাহর গজব যদি পড়ে তাই জন্য ওনার মাথায় পড়ে। হ্যাঁ, এত মানুষের আমাদের ভোগ দেয় উনি একটার দুইটা না, উনি প্রায় মানুষের এইভাবে করে। মেডিকেলে যে প্রমাণ দেখা যায়। নাম মোশারে চাই ভাই, আমি সহ আমার এক বোন, স্বাস্থ্য ভাই সহ 10 জনের নামে থানায় মামলা। এইটা এর চেয়ে বড় কিছু আর আমাদের পাওনা নাই। কারণ আমার বাবা কলাপাড়ার খাদেম ছিল জনগণের। আপনারা সাংবাদিক বিন্দু যারা আপনারা বলেন যে আমাদের আচরণে কেউ কষ্ট পেয়েছে কিনা কলাপাড়ায়। আমরাই যদি ছাপার কলাপাড়া হাসপাতালে ওই ডাক্তার লেলিন চোর ডাক্তার, আর ওই যে এখন যে ডাক্তার আছে মহিলা, ও তো নোবেল পাওয়ার যোগ্য কলঙ্কিনী ডাক্তার, ও তো ডাক্তার হওয়ার কোন যোগ্যতাও নাই। ওর দায়িত্ব হয়েছে একটা পেশেন্টের সেবা দেওয়া। ও সেই ইটা নিয়ে হাসপাতালে সরকারি জয়েন করছে হাসপাতালে। ও তার পরিবর্তে এমার্জেন্সিতে বসে ও ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। ও কিসের ডাক্তার? ওরা তো নোবেল পুরস্কার দেওয়া উচিত এই ওয়ার্ল্ড থেকে। আমরা থানায় যাই, অভিযোগ নিয়ে ওসি সাহেব আমাদের ফেরত দিয়ে দেয়। উনি সিসি ফুটেজ দেখবে। আমার ছোট ভাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক, ওরে 2বার ফেরত দিয়েছে। আমার ছোট বোন মহিলা বাচ্চামা শাহিনা পারভিন সীমা গতকাল থানায় গিয়েছে অভিযোগ দেওয়ার জন্য। তার কাছ থেকেও সে অভিযোগ নেয় নাই, ওসি নিতে পারবে না। কেন? আমাদের সাথে যদি এ ধরনের ব্যবহার করা হয়, তাহলে সাধারণ পাবলিকের সাথে কি ধরনের ব্যবহার করে
আপনার সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনার সত্য তুলে ধরেন। আমি যদি অন্যায় করি আমার বিচারক আমার আমাকে আইনের আওতায় নেওয়া হোক। আর লেলিন যে কত বড় চোর আপনারা সবাই জানেন কলাপাড়া শহরে। সাংবাদিক থেকে শুরু করে আমরা এর সুস্থ বিচার চাই। আর আমাদের নামে কেন মিথ্যা মামলা হলো, আর কেন ওসি সাহেব আমাদের অভিযোগ গ্রহণ করে নাই? ওনার দায়িত্ব হচ্ছে পুলিশ জনগণের বন্ধু, উনি আমাদের অভিযোগ নেবে। যদি আমাদের তদন্ত সাপেক্ষে যদি মিথ্যা উনি খারিজ করবে, আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। দুঃখের বিষয় উনি আমাদের অভিযোগ গ্রহণই করলো না, আর উল্টা বিল আমাদের নামে 10 জনের মামলা উনি এখানে নিয়ে নেয়। হাসপাতাল কি ঘটছে? টাকা মাইয়া নূর বাহাদুর স্যারের ভাই ঘটনা আপনারা সবাই জানেন। ডাক্তার লেলিন, তারপর আপনার সাংবাদিক ভাইরা চুপ কেন? ডাক্তার লেলিন কি করে কলাপাড়া শহরে থাকে এখন হাসপাতালে? ওর মতো একটা চোর সবাই জানে কলাপাড়া শহরে, সাংবাদিক ভাইরা আপনারা জানেন। আর মহিলা ডাক্তার আচরণ আসলে উনি, আমি তাদের চিনিও না। উনি ফেসবুক চালায়, ওনার স্বামী আসছে বেড়াইতে। ডাক্তার রুগী ফালাই রেখে উনি স্বামী নিয়ে ফেসবুক চালাইবে? উনি কি প্রেম করতে আসছে এখানে হাসপাতালে, না রুগী দেখতে আসছে? উনি আমাদের গোলাম, আমরা ওনার গোলাম না। আমাদের ট্যাক্সের টাকায় ওনার বেতন আসে। দয়া করে সাংবাদিক ভাইরা, যদি আমাদের আচরণে কোনো কি থাকে আইনানুগ ভাবে যাবে ই হয়, আমরা তার মাথা পেতে নেব। আর আনোয়ার এমপি সন্তানরা আজ পর্যন্ত কলাপাড়া এমন কোন অন্যায় কাজ করে নাই যে আমাদের গাড়ি দিতে পারবে। আপনারা সবাই অবগত আছেন। আপনারা চাই আপনাদের মাধ্যমে ডাক্তার, মহিলা ডাক্তার এবং ডাক্তার লেলিনের কলাপাড়া থেকে আমরা অপসারণ চাই। আর আমাদের আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করবো যে আপনারা বিভাগীয় তদন্তের মাধ্যমে ওদের আইনের আওতায় নিয়ে আপনারা বিচার করেন। আর আমাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে আমরা সেই মামলা প্রত্যাহার চাই। কি করছেন? যাই পাও দশ স্যার আমার বাবা অসুস্থ, আপনি একটু লন। না আমি যাইতে পারবো না। লেলিন স্যার একজন ডাক্তার। না না ইঞ্জেকশন দিয়েছে এবং তারে গ্যাস দিয়েছে, যে মনে করছে অ্যাজমা। আমার মনে হয় উনি এই অ্যাজমার ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছে। উনি প্রেসক্রিপশন ছেড়বে কেন? প্রেসক্রিপশন ছেড়বে কেন? এটা তো মগের মূলক না। যখন গ্যাসটা বাইরে হইতেছে, তার লাট্টুমানা বাইরে গেছে, তার তো শুইতেও দেয় না। একটু দেখে না এটা কেমন যে আপনি একটু চলেন, আসে নাই এমন কুতুব হয়ে গেছে সে। পা পর্যন্ত আসছে। আমরা বুঝি কিছু জানি না। গুটঠাক আসতে পাঁচরা বাসায় দিতে হয় মাগুর করে। এখনো বুঝুক যে আমাকে কোনাতে পড়ে। ছিল হ্যাঁ এই বড় ছিল। কত বড় খারাপ। মারা গেছে তুই এর বলবি যে মারা গেছে, তুই কিছু বুঝলো কেন? এত বিয়ে খারাপ করবি কেন? কিছু ওষুধ লেখা নিল সেটা সিরবি কেন বলো? এটার যুক্তি কি? এটা তো শিকার লাগে যে আপনি শিখছেন কেন? এটা মানে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে কি মারা গেছেন? সাথে সাথে একটু সময় রাখতে হবে। ইঞ্জেকশন দিতে পারি? হ্যাঁ একটু সাথে সাথে আমরা সময় করে নেয়। আচ্ছা ইঞ্জেকশনটা কিনে আনছে কিনা? মানে একদম সুস্থ ভাই রোগীটা? হ্যাঁ একদম সুস্থ, আটটা চাইতে উঠছে। ব্যথা করে বুকে প্রথম, আর কখনো করে নাই, এই জন্য ওরা নিয়ে আসছে। আপনি জরি বিভাগে আনছেন? হ্যাঁ জরুরি বিভাগ আছে, চেয়ারে পাওয়া, চেয়ারে বসা ছিল। বসা ছিল, গ্যাস দিচ্ছে চেয়ারে বসে। ওই মহিলাও দেখছে স্পষ্ট, এদিকে একজন মহিলা আছে না। ওরা আঘাত করে, আমরা ওদের কিছু প্রশ্ন করার আছে, ওদের কাছে আমরা কি প্রশ্ন করবো? বছর ধরে কলাপাড়া হাসপাতালে কর্মরত চিকিৎসক JH খান লেলিন এটিকে তার নিজস্ব ব্যবসা কেন্দ্রে পরিণত করেছেন। একাধিক ল্যাব নির্মাণের পাশাপাশি ব্যক্তিগত হাসপাতাল করেছেন। বক্তারা আগামী 24 ঘন্টার মধ্যে JH খান লেলিনের অপসারণের দাবি জানান। বাড়ির দরজায় আমি যাপন করেছি। আমার মেয়ে, আমার মনে হয় আমি বাসা থেকে বের হয়ে আমাকে ডাক যায়, বাবা দাঁড়াও। আবার যখন বাড়ির ভিতরে ঢুকি তখন আমার মনে হয় যে আমার পিছনে এই অত্র এলাকা কলাপাড়াবাসী সবাই সম্মিলিত ভাবে ওর এর বিচার চাই। আর এর সাথে সাথে ও যেন এই কলাপাড়ার কোনো মানুষের
আর কোনো ক্ষতি না করতে পারে এই কলাপাড়া ত্যাগ করতে চায়। এর দাবি অনেক কিছু কথা ছিল, কিন্তু আসলে আমার এখন বুক খুললে ওঠে, কথা কইতে মন চায়, মানে ভিতর থেকে আসে না। আমার এতটা কষ্ট আসতেছে, এখন এতটা কষ্ট লাগে। আর আমার সন্তান দিন এবং বদলি করে দিন। আর এই ভদ্রলোকের মাধ্যমে আমরা দেখেছি এর বিরুদ্ধে 14 বছর একটা লোক কিভাবে একটা হসপিটালে থাকে, সরকারি নিয়ম নীতি কোনো কিছু তোয়াক্কা না করে আমাদেরকে অত্যন্ত বোকা ভেবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা জানি যে টাকায় যেখানে কথা বলে সেখানে আমরা অসহায়ত্ব। আমরা জানি কোন হসপিটালে আমাদের চিকিৎসা সেবা নাই, সে সেবার মান কতটা নিম্নে সেটা আমরা জানি, কতটা দুর্নীতিগ্রস্ত। আমরা দেখেছি যখন বালিশ কর্মকাণ্ড, পর্দা কর্মকাণ্ড, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার স্পষ্ট এখানে পড়েছে, এখানে বাগান বাড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে। যেহেতু আমরা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, এই সরকারি হসপিটালে যাই। কলাপাড়া স্বাস্থ্য প্রশাসক ডক্টর লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডক্টর লেলিন হটাও, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাঁচাও, এমন দাবি নিয়ে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় প্রেস ক্লাব চত্বরে ছাত্র জনতার আয়োজনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহবুবুল আলম নাঈম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের সিনিয়র সদস্য সচিব HM মোস্তাফিজুর রহমান রাফি, এসাপতি ইয়াকুব খান, ভুক্তভোগী খোকন হাওলাদার, ভুক্তভোগী অনিক মাতুব্বর, ছাত্র প্রতিনিধি আলিমরান মাশরাফি কামাল শাফি। বক্তারা বলেন, 14 বছর ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করা চিকিৎসক JS খান লেলিন এটিকে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। একাধিক ল্যাব করেছেন, ব্যক্তিগত হাসপাতাল করেছেন। তার নেতৃত্বে মারামারিতে জখম হওয়া একই রোগীকে 2 ধরনের সনদ দেওয়া হয়। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। তার ভুল চিকিৎসায় কয়েকজন রোগী প্রাণহানি হয়েছে। অঙ্গহানি সহ শারীরিক যন্ত্রণা পোহাতে হচ্ছে অনেক রোগীকে। নানাভাবে বিতর্কিত এই চিকিৎসককে পদোন্নতি দিয়ে একই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছে। বক্তারা আগামী 24 ঘন্টার মধ্যে JS খান লেলিনের অপসারণের দাবি জানান, অন্যথায় কলাপাড়া উপজেলাকে অচল করে দেওয়ার হুমকি দেন। মানববন্ধন সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ বিষয়ে ডক্টর লেলিনের সাথে কথা বলার জন্য হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে গিয়ে ডক্টর লেলিনের দেখা পাওয়া যায়নি। একাধিকবার মুঠোফোনে কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, কলাপাড়ার কথা। আমরা দেখছি এইটা আলমগীর ভাই হাসপাতালের গেটে হাসপাতাল নিয়ে অসংখ্য প্রতিবেদন করছে, অসংখ্যবার সে নির্যাতিত লাঞ্ছিত হয়েছে। আমরা প্রতিবাদ করি নাই, আমরা প্রতিবাদ করলেও তার কোনো সমাহা সুরাহা হয় নাই। এই হাজার হাজার সচেতন মানুষ, সচেতন সাংবাদিক সমাজ এবং এখানকার যারা জনগণ নাগরিক, তারাও কিন্তু সবাই উচ্চশিক্ষিত লোক। এদের মধ্য থেকেও এই ধরনের ঘটনা জানাচ্ছি, আমাদের যেন আর কোনো আন্দোলনে যেতে না হয়, এই বিষয়টা সিভিল সার্জন অফিস দেখবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করে আপন নিউজ সহ সকল সাংবাদিক সমাজকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।